রাইস কুকারে যেভাবে 10 মিনিটে কাচ্চি বিরিয়ানি রান্না করে নিলাম আজকে সেটাই শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে একটা বোলের মধ্যে আমি 2 কেজির মতো মাংস নিয়ে নিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন, গরুর মাংস কিংবা খাসির মাংস। তো আমার বাসায় যেহেতু খাসির মাংস ছিল না, আমি গরুর মাংস নিয়ে নিয়েছি। এখানে কিন্তু মাংস আর হাড় একসাথে মিক্স করা আছে। তারপর সব ধরনের মশলা দিয়ে আমি কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো। এখানে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, তারপর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে জয়ফল, জয়িত্রী, গরম মশলা সব ধরনের উপকরণ একসাথে মিক্স করে তেলে একটু গুঁড়া করে রেখেছিলাম। ওখান থেকে প্রায় 1 চা চামচের মতো দিয়ে দিয়েছি। কিছুটা পরিমাণ তেলও দিয়ে দিচ্ছি, একটু পেঁয়াজও দিয়ে দিচ্ছি। সবগুলা দেওয়ার পর একটু লবণ দিয়ে এবার কিছুক্ষণ মেখে ম্যারিনেট করে রেখে দিব। বাসায় যদি থাকে একটু টক দইও দিতে পারেন, তবে আমার বাসায় ছিল কিন্তু আমি ভুলে গিয়েছিলাম, দিতে পারিনি আর কি। তো এই যে দেখুন মাখা হয়ে গেলে আমি ডেকে এক পাশে রেখে দিয়েছি। অন্যদিকে একটা বাটিতে আমি প্রায় 3 কাপের মতো বাসমতি চাউল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে চিনি গুঁড়া চাউলও নিতে পারেন। যেহেতু ছেলে অনেক দিন ধরে বায়না ধরছে বাসমতি চাউল দিয়েও কাচ্চি বিরিয়ানি খাবে, তো যেহেতু ছাগলের মাংস ছিল না সেই জন্য আমি গরুর মাংস দিয়ে করে দিচ্ছি। তো দেখুন মাশাআল্লাহ চাউলগুলো কিন্তু অনেক সুন্দর। তো আমি ভালো করে ধুয়ে কিছুক্ষণ এভাবে ভিজিয়ে রেখে দিব, প্রায় 5 থেকে 6 মিনিটের মতো ভিজিয়ে রেখে দিব আর কি। ততক্ষণ এখানে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। আমি এখানে জাস্ট মাংসগুলো একটা শীষ দিয়ে তুলবো, কারণ এমনি যদি আমি রাইস কুকারে দিয়ে দিই একসাথে অন্যরকম হবে, হয়তো ভাতে মাংস একই রকম ভাবে সিদ্ধ হবে না, হয়তো মাংসটা একটু শক্ত থেকে যেতে পারে। তো সেই জন্য আমি একটু একটা শীষ দিব, জাস্ট একসাথে সব উপকরণ মিক্স করে মেখে এবার এখানে একটা শীষ দিয়ে তারপর নামিয়ে রাখবো। তো অন্যদিকে আমি রাইস কুকারের যে পাতিলটা আছে ওটার মধ্যে 1 চা চামচ লবণ, 1 চা চামচ চিনি, 1 চা চামচ গুঁড়া দুধ, তারপর এখানে গরম মশলা দিয়ে দিয়েছি, 2 চা চামচের মতো ঘিও দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি যে কাপটা দিয়ে চাউল মেপেছিলাম ঠিক সেই কাপটা দিয়ে মেপে আমি ডাবল পানি দিয়ে দিয়েছি। পানিটা কিন্তু গরম ছিল, আমি আগে থেকে গরম করে রেখেছিলাম। তো তারপর আমি চাউলটা এখানে অ্যাড করে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এবার কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজটা আপনারা অবশ্যই বেরেস্তা করে দিবেন, তাহলে টেস্টটা বেশি ভালো আসবে। তো আমার যেহেতু গ্যাস ছিল না সেই জন্য আমি বেরেস্তা করতে পারিনি। তারপর সব দিয়ে একসাথে আমি এবার রাইস কুকারে বসিয়ে এবার সুইচটা অন করে দিলাম। তো অন্যদিকে কিন্তু আমার এদিকে প্রেসার কুকারে আমার মাংসটা এক সিজ দেওয়ার পরে আমি চুলাটা বন্ধ করে দিয়েছিলাম। এটা মোটামুটি হাফ সিদ্ধর মতো হয়ে গিয়েছে আর কি। তো প্রেসার কুকার আসলে পানিটা কমিয়ে দিতে হয়, না হয় অনেক জল বের হয়ে যায়। তারপর এদিকে এসে দেখি আমার রাইস কুকার এটা ব্লক চলে এসেছে, মোটামুটি 5 মিনিট সময় লেগেছে আর কি। তো একটু নেড়ে চেড়ে দিয়ে এবার আমি মাংসটা এখানে দিয়ে দিব। আবার বেশি নাড়াচাড়া করলে কি হয়, ওই যে বাসমতি চাউলটা ভেঙে যায়, যেহেতু ওটা লম্বা লম্বা চাউল সেই জন্য। তো এই যে দেখুন আমি মাংসটা এখানে দিয়ে দিচ্ছি। মাংসটা কিন্তু আমি সব দিচ্ছি না, ওখান থেকে অর্ধেক দিয়ে দিচ্ছি আর কি। ওখানে 2 কেজির মতো ছিল। তো মাংসটা দেওয়ার পরে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এখানে কিছুটা পরিমাণ বিরিয়ানি মশলা আমি অ্যাড করে দিয়েছি। তো দেওয়ার পরে আবার একটু নেড়ে ছেড়ে মিক্স করে দিচ্ছি। আসলে কাচ্চি বিরিয়ানির প্রসেসটা হচ্ছে ঠিক অন্যরকম। তো এখানে যেহেতু আসলে লেয়ার লেয়ার করে দেওয়া সম্ভব না, তো সেই জন্য আমি একসাথে এভাবে করে রান্না করে নিয়েছি আর কি। তো দেখুন ঢাকনা লাগিয়ে দেওয়ার পরে আমি 10 মিনিট পরে ফিরে আসলাম। তো এটা যেহেতু হয়ে গিয়েছে অটোমেটিক এটা সুইচটা অফ হয়ে গিয়েছে। তারপর না আমি কিছুক্ষণ পরে আমি আপনাদের সাথে পরিবেশন করে শেয়ার করতেছি। দেখুন মাশাআল্লাহ কত ঝরঝরো হয়েছে, কোনো পানি নাই বা কোনো ধরনের লাছা ভাব না, একদম ঝরঝরো হয়েছে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এটা মূলত ছেলের বায়না ধরার কারণে, যেহেতু গ্যাস ছিল না কি করব, তো বুদ্ধি করে এভাবে করলাম। তো আপনারা অবশ্যই একবার ট্রাই করতে পারেন। মাশাআল্লাহ খেতে অনেক ভালো হয়েছিল। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।